যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনা জবানে বললেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো, হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের জীবন পরিবর্তন কেমন করে করেছিল, আত্মসমর্পণ কাকে বলে, পৃথিবীর মানুষকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন। আমরা আল্লাহর রাসূলের কথাগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না। ও ভাইরা বাবাজিরা, কেন পারছি না, কেন কথার উত্তরটা দেব। সাহাবাদের জীবন পরিবর্তন কেমন ছিল, আল্লাহকে রাসূলকে মানা কাকে বলে, আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ কাকে বলে, একজন সাহাবার জীবন আদর্শ থেকে একটু দৃষ্টান্ত তুলে ধরা দরকার আছে না নেই? ঠান্ডার সময় বেশি দীর্ঘ লম্বা করব না, একটু সংক্ষেপে তুলে ধরে। আল্লাহ দয়াময়, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার রাসূলকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবুয়ত পাওয়ার পরে নবী আমার প্রথম 3 বছর গোপনে দিন প্রচার করলেন। 3 বছর পার হয়ে গেল, অল্প সংখ্যক কিছু মানুষ গোপনে গোপনে আমার নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 3 বছর অধিক হওয়ার পরে আল্লাহ ওহী করেছিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব, আপনার যারা নিকটস্থ আত্মীয়, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন, অর্থাৎ আজ থেকে লুকিয়ে নয়। এবার আপনি মক্কা জমিনে প্রকাশ্যে দিন প্রচার শুরু করেন। নবী আমার যেদিন থেকে মক্কা জমিনে প্রকাশ্যে দিন প্রচার শুরু করেছিলেন, সেই দিন থেকে মক্কার জমিনে আমার নবীর দুশমন তৈরি হয়েছিল না হয় নাই? সত্য কথা বলার কারণে, জিনা ব্যভিচার বন্ধ করা কথা বলার কারণে, চুরি ডাকাতির বন্ধ কথা বলার কারণে, আল্লাহ নবী পৃথিবী জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলার কারণে আমার রাসূলুল্লাহর দুশমন হয়ে গেল। যাদের ভিতরে মনুষ্যত্ব বোধ বলে কিছু ছিল না, যারা সমাজের জন্য ভালো চাইতো না, যাদের কাজ ছিল লুটে পুটে খাওয়া, যাদের কাজ ছিল নেতৃত্ব দেওয়া, চনকলনে গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ। এরা বড় বড় কাফের। এরা দেখলো সত্য যদি প্রতিষ্ঠিত হয়, যদি ইসলামের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায়, মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, আমাদের নেতৃত্ব বলে কিছু থাকবে না। বিরোধিতা করেছিল না করে নাই? একদিকে চরম বিরোধিতা, অপরদিকে নবী আমার ঘাত প্রতিঘাতের ভিতর থেকে দিন প্রচার চালিয়ে যাচ্ছেন। এই রকম পরিস্থিতিতে একদিকে যেমন দিন প্রচার চলছে, অপরদিকে যেমন চরম বিরোধিতা হচ্ছে, বলুন তো এর কারণে ইসলাম প্রচারটা বেশি হবে কি হবে না? বেশি হবে না? কোন জিনিসের যদি সমালোচনার বিরোধী হয়, সেটা সহজে মানুষের কাছে পৌঁছে যায়। মক্কার অলিগলিতে এই কলেমার বাণী প্রচারের কথাটা পৌঁছে গেল। একদল মানুষ বিরোধী হলেও কিছু কিছু মানুষের মনে দিন কি, ইসলাম কি জানার আগ্রহ তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখবেন সমাজে কিছু মানুষ, এত ধর্ম আছে, যারা শিক্ষিত মানুষ আছেন, গুগলে এখন বসে সার্চ করলে পাবেন, গুগলে ইন্টারনেটে 3.5 থেকে এভারেজ 4000 মতো ধর্ম পৃথিবীর ইতিহাসে বলছে। কত ধর্ম? আমরা 2-4টে জানি, আমরা 5-7টার খবর জানি। ধর্ম গুগলের তথ্য বলছে গোটা পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে 3.5 থেকে 4000-এর মতো ধর্ম আছে। ভাবতে পারেন? এটা আমি বলছি না, গুগল বলছে। শিক্ষিত সমাজ এগুলো বিশ্বাস করে। তো যাই হোক, যদি 3.5 থেকে 4000 ধর্ম পৃথিবীতে থাকে, আপনারা অবাক হয়ে যাবেন অন্য কোন ধর্মকে নিয়ে মানুষ এত অপপ্রচার করেন। অন্য কোন ধর্মাবলম্বীকে এইভাবে টার্গেট করা হয় না যেভাবে ইসলাম ধর্মাবলম্বীদের টার্গেট করা হয়। যেভাবে ইসলামকে নিয়ে মানুষ সমাজে সমালোচনা আনে, মাথা ব্যথা হয়, অন্য কোন ধর্মকে নিয়ে এত মাথা ব্যথা হয় না। কেন? ভয় সত্য যেন মানুষের কাছে প্রকাশ ना हो जाए। हकीकत छुप नहीं सकती बनावट के असीलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से। कवि बोलছেন যতই রকম বানাটি দাও হাকিকাতকে লুকিয়ে রাখা যায় না। যখন ঘোর অন্ধকার নেমে আসে,
আর ওই অন্ধকারের মাঝে যখন সূর্য উদয় হয়, আলো এসে যায়, আলো আর অন্ধকার এক জায়গায় কখনো রাখা সম্ভব হয় না। যতই গভীর অন্ধকার হোক, আলো এসে গেলে অন্ধকার কোথায় চলে যাবে তার কোনো নিশানা কিনারা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ইসলাম আসলে বাতিলদের চিন্তা হয়, ইসলাম আসলে, ইসলামের কথা বললে যারা বাতিলপন্থী তাদের ভয় লাগে। এই জন্য আপনার ধর্ম আপনি করুন, এতে তো আমার কোনো আপত্তি নেই। বারবার আমার ধর্মকে নিয়ে কেন টার্গেট করছেন? কথা ঠিক না বেঠিক? ইসলামকে নিয়ে এত আপনাদের মাথা ব্যথা কেন? এই জন্য ইসলাম ওয়ালাদের পচানো তাদের টার্গেট। দেখেছেন, অন্য কোন ধর্মাবলম্বী যদি অন্যায় কাজ করে সেটাকে চেপে ছোট করে দিয়ে বলে দুষ্কৃতী, আর মুসলমান যদি কিছু করে টেনে টেনে লম্বা করে বলে জঙ্গি, আতঙ্কবাদী। বলে না? বলে না? আমার ধর্ম শিখিয়েছে, আমার ভাই হোক, আমার বাবা হোক, আমার মা হোক, আমার সন্তান হোক, যে অন্যায় করে তাকে অন্যায় বলি। কথা ঠিক না বেঠিক? তবে কিন্তু আজ আমার কমিউনিটির মানুষ সে যদি সত্যিকারে দোষী হয়, আমি নিজে প্রতিবাদ করব, তার সাজা দরকার আছে। আমার দেশের আইনে যে সাজা হয় ওই সাজা দিলে বরং আমি খুশি হব। ইনসাফ ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। কিন্তু আমাদের বর্তমান দেশের দুশ্মন এক শ্রেণীর দেড় বেটারি মার্কা মানুষ যারা সম্প্রীতি নষ্ট করার জন্য ময়দানে নেমেছে, আমার দেশের দুশ্মন এক শ্রেণীর পাঁচাটা দালাল মিডিয়া। কথা ঠিক না বেঠিক? দেশের সম্প্রীতিকে, দেশের ভ্রাতৃত্বকে, দেশের ঐতিহ্যটাকে নষ্ট করার পিছনে আমার দেশের কিছু পাঁচাটা মিডিয়া আর কিছু মানুষ আছে এরা ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে। কথা ঠিক না বেঠিক? তারপরে বাপজিরা ভাইরা আমাদেরকে সাবধান হতে হবে। এখান থেকে আমি আমার দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে বলতেই হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মাবলম্বীদের ভিতরে কিছু অমানুষ থাকলে ভালো মানুষ আছে না নেই? যদি চারটে মানুষ খারাপ কাজ করে, ওই চারটে মানুষের খারাপ কাজ দেখে আমরা তার ধর্মকে ছোট করে খারাপ করে আমরা বলতে পারি না। আমার কমিউনিটির মানুষ কেউ যদি ব্যক্তিগতভাবে অন্যায় করে, সে অন্যায় করেছে, তার জন্য আমার ধর্মের উপরে আঘাত টানা উচিত নয়। তার জন্য আমার ধর্মকে নিয়ে মানুষের সামনে এনে ছোট বড় কথা মিথ্যা প্রচার করা উচিত নয়। ভুলটা ভুল হয়, অন্যায়টা অন্যায় হয়। একটা হিন্দু ভাই যদি অন্যায় করে, আমি তার ধর্মকে কেন টানতে যাব? কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু দেখবেন আমাদেরকে বারবার টার্গেট করা হয়। ইসলামকে যখন যত মানুষ অপপ্রচার করে, ইসলামকে নিয়ে মিটিয়ে দেওয়ার চিন্তা করে, ইসলামটাকে কালিমা মুক্ত, কালিমা লিপ্ত করতে চায়, এর কারণে ইসলামের ক্ষতি হয় না। ইসলামের এমন এক আলো, পৃথিবীর মানুষ এটাকে চেষ্টা করে মিটিয়ে দিতে পারেনি, আজও পারছে না, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। অর্থাৎ যত বিরোধী হবে তত ইসলামকে জানার আগ্রহ মানুষের ভিতরে তৈরি হবে কি হবে না? তৈরি হবে না? এখন এই ইয়াং জেনারেশন, আমাদের ইয়াং যারা যুবক যুবতী, এরা ফেসবুক ছাড়া কিছু বোঝে না, সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু বোঝে না। এদের মাথা এখন মোবাইল। কি? স্ত্রীর থেকে মোবাইলকে বেশি ভালোবাসে। 4 দিন বাপের বাড়ি স্ত্রী চলে গেলে থাকতে পারবে, যতটা কষ্ট না হবে মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেলে 4 দিন, তার থেকে বেশি কষ্ট হবে না? মা বাবার থেকে, সন্তান থেকে, পরিবার থেকে এখন মোবাইলকে বেশি প্রাধান্য দিচ্ছে। এরা সোশ্যাল মিডিয়ায় ডুবে আছে। এখন যদি সোশ্যাল মিডিয়ায় ইসলাম ধর্মকে নিয়ে কেউ অপপ্রচার চালায়, তাহলে ইসলামটা কি জানার জন্য তাদের ভিতরে আগ্রহ জাগবে কি জাগবে না? জাগবে না? বরং দেখবেন মাঝে মাঝে একটা কথা বলে, যার শিল তার নোড়া, ভাঙবো তার দাঁতের গড়া। বলে না? হ্যাঁ, ইসলাম এমন একটা পাওয়ার, ইসলামকে কেউ বদনাম করতে গেলে সেটা মানুষের কাছে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। মনে আছে কথা ছেড়ে এসেছিলাম? মনে আছে আপনাদের? মনে আছে আল্লাহ নবী যখন দিন প্রচার করছেন, একদিকে যেমন চরম বিরোধী শুরু হলো, ঠিক অপরদিকে মানুষের ভিতরে ইসলামটা কি, দিন কি, যে নবী টানা 43 বছর প্লাস বয়স, তখন সেই ঘটনাটা আমি বলছি, সেই সময়কালে যেহেতু 40 বছর বয়সে নবুয়ত, 3 বছর গোপরে দিন প্রচার, তারপরে তিনি ময়দান নেমে গেলেন প্রকাশ্যে, তাহলে 40 বছর আর 3 কত? 43 বছর প্লাস। তখন আমার নবীর বয়স ওই প্রেক্ষাপটে 43 বছর প্লাস। যে নবীকে 43 বছর ধরে মানুষ চিনছে, মক্কার মানুষ, তিনি মিথ্যা কথা বলেন না, তিনি কোনোদিন কাউকে গালাগালি করেন না, তার কথার দ্বারা দুনিয়ার কোনো মানুষের সম্মান নষ্ট হয়নি, তার কর্মের দ্বারা আজ পর্যন্ত কাউকে ধোঁকা দেয়নি। সেই মানুষটার সমালোচনা, তিনি কি বলছেন, কি প্রচার করছেন, দিন কি, ইসলাম কি, মানুষের ভিতরে জানার আগ্রহ বাড়বে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার যখন দিন প্রচার শুরু করলেন, আল্লাহর নবী প্রকাশ্যে দিন প্রচার করছেন, একদিকে যেমন বিরোধিতা হচ্ছে, অপরদিকে কিছু মানুষের মনে ইসলাম কি জানার আগ্রহ তৈরি হয়ে গেল। মক্কার জমিনে
অন্যতম ধনী পরিবারে বাবার একটাই মাত্র সন্তান, ভোগ বিলাসের জীবন। ও ভাইরা বাবাজিরা, জীবন পরিবর্তন কাকে বলে একটা উদাহরণ দৃষ্টান্ত তুলে ধরছি, সংক্ষেপে সমাপ্ত করব, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই ধনী পরিবারের বাবার একটা মাত্র সন্তান, নাম হলো মুসাব, তার আব্বার নাম হলো উমাইর। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এত ভোগ বিলাসের জীবন ছিল, সব থেকে দামি পারফিউম খুশবুটা সে ব্যবহার করত। একটা জামা একবার পরলে দ্বিতীয়বার ওই জামাটার পরিধান করত না। দামি দামি খাবার খেত। আজকে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে, কেউ বা ওডি, কেউ বা BMW, এই সমস্ত দামি দামি ব্র্যান্ডের বিদেশি কোম্পানির গাড়িগুলো অনেকে শখ করে কিনে, চাপে কি যাবে না। 1 লক্ষ টাকায় মোটরসাইকেল কিনতে পাওয়া যায়। আবার অনেক বাবার পয়সা আছে বলে একটা মোটরসাইকেল 5-7 লক্ষ টাকা দিয়ে কেনে, আছে না নেই? ওটা তো শখের ব্যাপার। তখন ইঞ্জিন চালিত কোন গাড়ির আবিষ্কার হয় নাই। সেই সময় মক্কার জমিনের সব থেকে দামি ঘোড়াটা চড়ে বেড়াতো এইরকম ধনী পরিবারের একটা সন্তান হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু। তার মনের মধ্যে উদয় হলো, এত বিরোধী হচ্ছে ইসলামকে নিয়ে, যে নবীর আদর্শ এত পবিত্র, সেই নবীকে নিয়ে এত বিরোধিতা করছে কেন? তিনি কি প্রচার করছেন? দ্বীন ইসলাম কি? তারা অন্তরে মনের মধ্যে জানার আগ্রহ তৈরি হলো। আমার নবীকে কোথায় পাবেন অনুসন্ধান করতে লাগলেন, খোঁজাখুঁজি করে আল্লাহ নবী কোথায় পাওয়া যাবে সংবাদ পেয়ে গেলেন। আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আমার নবী সাহাবাদের নিয়ে শিক্ষা দিচ্ছিলেন। ওখানে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এই ধনী পরিবারের ছেলেটা পৌঁছে গেল। দূর থেকে দেখলেন আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা এত চমকাচ্ছে। দূর থেকে দেখলেন, দেওয়ানা হয়ে গেলেন, ফিদা হয়ে গেলেন। চেহারা মোবারক আমার আল্লামা রাসূলুল্লাহ চেহারা মোবারক এত বেশি সুন্দর করেছিলেন, আল্লাহ সৃষ্টি জগতে অত সুন্দর করে আর কাউকে বানায় নাই। দূর থেকে দেখলেন, আহারে আবু জেহেল এই মানুষটাকে পাগল বলে। আস্তে আস্তে আগে গেলেন, দেখলেন একে তো পাগল বলে, ইনি তো পাগল হতে পারেন না। মজলিসে বসলেন, আল্লাহ নবীর কথা শুনলেন, হৃদয় বিগলিত হয়ে গেল। তিনি বুঝতে পেরে গেলেন ইনি সত্যিকারে আল্লাহ নবী, ইনি তো হক কথা বলছেন, ন্যায় কথা বলছেন, ইসলামের বাণী প্রচার করছেন। ওই ধনী পরিবারের ছেলে, ভোগ বিলাসের জীবন, সব কিছু তার এত সুখ শান্তির জীবন ছিল। তিনি নবীর কাছে এসে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে কলেমা পড়েছেন, পরিবর্তন হতে হবে কি হবে না? চাল চলন, কথাবার্তা, নবীর শিক্ষা, তার ভিতরে পরিবর্তন আসলো। মক্কার মানুষ দেখলো যে মুসাব ইবনে উমাইরের ভিতরে পরিবর্তন। ধনী পরিবারের ছেলে, এ যদি কলেমা পড়ে, যদি কেউ বাধা না দেয়, ওর দেখা দেখি আরো 10 জন কলেমা পড়বে কি পড়বে না? গরিব ক্যাটাগরি যে সমস্ত সাহাবীরা ছিলেন, আর্থিক দিকে দুর্বল, তখনকার দিনে জাহিলিয়াতের যুগে মক্কার বাজারে মানুষ বিক্রি হতো, এই দাসী, এটা কেনা বেচার সিস্টেম ছিল। তো যারা কৃতদাস গোলামদের মধ্যে ছিলেন, তাদের উপরে জুলুম অত্যাচারটা বেশি হতো। ধনী পরিবারের ছেলের উপর হট করে জুলুম করা যায় না। আর যদি ওকে ছাড় দেওয়া হয়, ও দেখা দেখি আরো 10 জনের ছেলে মুসলমান হয়ে যাবে। আর সব যদি ভালো ভালো পরিবার থেকে মুসলমান হয়ে যায়, এদের মানে সেই বিরোধিতার চরম মাত্রায় পৌঁছানো একটু চিন্তার মধ্যে পড়ে যাবে। এই জন্য দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। খবর হয়ে গেল যে কোনো ভাবে ওর আব্বাকে খবর দিতে হবে, ছেলেটাকে সামলাক, তা না হলে খুব কঠিন পরিস্থিতি। আব্বাকে বিভিন্ন ভাবে সামাজিক চাপ দেওয়া হচ্ছে, দেখো তোমার ছেলেকে তুমি সামাল দিতে না পারো, পরিবেশ কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। তুমি তোমার ছেলে চাও না আমাদের চাও, এটা সামাজিক চাপ। কি চাপ এটা? সামাজিক চাপ। বাড়িতে গেল, মুসাব রাদিয়াল্লাহু আনহু মা ডাকছে, কচি বাবা তুই আমার একটা ছেলে, তোর বাবার কিচ্ছু অভাব নেই, যা চাস তাই পাস, সব থেকে দামি ঘোড়াটা তুই চড়ে বেড়াস, একটা জামা একবার পরে খুলে দিস আর দ্বিতীয়বার জামাটা তোর পরতে হয় না। কি ভোগ বিলাসের জীবন, বুঝতে পারছেন? এখন আমি শুনছি তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছো। বলুন তো, ইমানদার মিথ্যা কথা বলতে পারে? আর আমাদের মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, টাটকা টাটকা মিথ্যা কথা বলে, মিথ্যাও বলে, কসমও খায়। ও আলোচনা আলাদা, আমি যেটা বলতে চাইছি, তো ইমানদার মিথ্যার আশ্রয় নিতে
পারে না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মার কাছে বললেন, মা আপনি আমাকে গর্ভে ধারণ করেছিলেন, আপনাকে আমি সম্মান করি, তবে যে নবী তার জীবনে মিথ্যা কথা বলেন নাই, আমি সেই নবীর কাছে কলেমা পড়েছি, মুসলমান হয়েছি, সেই নবীর আদর্শকে বুকে জায়গা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি, আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিয়েছি, আমি মুসলমান হয়েছি, এটা মিথ্যা কথা বলতে পারবো না। মা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। ও বাবা, ছেলে তোমার আব্বার এত সম্মান, এখন মক্কার মানুষ সবাই জানে না, ইসলাম ত্যাগ করে দাও, আল্লাহকে রসুলকে ভুলে যাও, আমার মাথায় হাত দিয়ে কসম করে বলো, লাত উজ্জা হবলের নামে কসম করে বলো, আজ থেকে তার নবীর কাছে আর যাব না। মায়ের দিকে তাকিয়ে বলেছিলেন, মা আমি আপনাকে ভালোবাসি ঠিকই, আমি আল্লাহকে নবীকে মেনেছি, মুখে মুখে নয়, গোটা দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, এক মুহূর্তের জন্য আমি মুসাব আমার আল্লাহকে আর রাসূলকে ভুলতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে দেখুন ও ভাইরা বাবাজিরা, মা বলছে আজ থেকে তুই যদি আমার কথা না শুনিস, আজ থেকে আমি আর কিছু খাবো না। অনেক সময় মায়েরা বাচ্চারা যখন জেদ করে, একটু রাগ করে কিছু বোঝাতে চায় কি চায় না। কোরআনুল কারীমে 21 নম্বর পারা একটি সূরা আছে, ওই সূরার নাম হলো সূরা আল আহজাব 6 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন তাদের কাছে আমার নবী তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। অর্থাৎ মুমিন বান্দা যিনি হবেন, তার কাছে যা কিছু নিজের মনে হয় সব থেকে নবীকে বেশি আপন মনে হবে। আমার আব্বা আমার, মা আমার, বিবি আমার, বাচ্চা আমার, সম্পদ আমার, জমি জায়গা আমার, আমার হাত পা আমার, জানটাও যদি আমার মনে হয়, সব থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে কি হবে না? মা যখন বলল আজ থেকে আমি খাবো না, মাকে বললে, মা আপনি না খেয়ে যদি মারাও যান, আমি আল্লাহকে রাসূলকে ভুলতে পারবো না। আব্বা রেগে গেল যে ছেলে কথা শোনে না, যে আমার সম্মান রাখে না, আমি যদি আমার ছেলেকে কোলে টেনে নেই, গোটা মানুষ সমাজের মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে। নিষ্ঠুর বাবা বলল, আজ থেকে আমার ঘরে আর তোমার কোনো জায়গা নাই, আজ থেকে তুমি বেরিয়ে যাও, আজ থেকে আমার ঘরে তোমার আর কোনো জায়গা নাই। ওই ঘরে সব থেকে দামি ঘোড়াটা চড়ে বেড়ানো ছেলেটা বলল, আজ থেকে এই ঘোড়াটা আমার দরকার নেই, আজ থেকে দামি দামি পোশাক আমার দরকার নেই, আজ থেকে মন পছন্দের খাবার আমার দরকার নেই, আজ থেকে দামি খোলবুট আমার দরকার নেই। সর্বস্ব ত্যাগ করে আমার রাসূলুল্লাহর কাছে চলে গিয়েছিলেন। আত্মসমর্পণ কাকে বলে? ও যুবক ভাইয়েরা, আজকে ইসলাম মানার কারণে তাদেরকে বাধা সৃষ্টি করা হলো, যাতে আল্লাহকে রাসূলকে যাতে মানতে না পারে, আল্লাহ রাসূলের কথা যাতে মানতে না পারে। সর্বস্ব ছিনিয়ে নেবার পরে তারা আল্লাহ এবং রাসূল থেকে আলাদা হয়নি। কিন্তু আজকে আমাদেরকে ভালো কাজ করার জন্য বলার পরও আমরা ভালো কাজ করছি না, তাদেরকে বাধা দিয়ে আটকানো গেল না, আর আমাদের বলে আমরা করছি না। এই পার্থক্য হয়ে গেছে না যায় না? হয়ে গেছে। তাদের বাধা দিয়ে আটকানো যায়নি, আর আমাদের বলে করানো যাচ্ছে না। আমরা কি পারি না না করি না? কোনটা পারি না না করি না? আমাদের মনুষ্যত্ব খারাপ হয়ে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে। চলুন আমি একটু রেফারেন্স দিয়ে কথা বলে অভ্যস্ত, তো এখানে দুটো একটা কোরআন শরীফের আয়াত বলে 2-10 মিনিটে শেষ করবো। ঠান্ডার সময় বলছিলেন বেশি রাত কালকে হয়েছে মনে হয় মাহফিল নাকি? দেখে আমি আছি ইনশাল্লাহ, খুব বেশি রাত করবো না, 12টার মধ্যে শেষ করার টার্গেট আছে। আর 2-10 মিনিট বলি নাকি? কি বলছেন? তাকবীর দেবো, একটু আওয়াজ দান তো। নারী তাকবীর, মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারী তাকবীর। এই ঠান্ডা আপনারা এত মানুষ থাকবেন আমি বুঝে উঠতে পারিনি। আমি কয়েকদিন মাহফিল করছি, এই ঠান্ডা পড়ার পরে কিছু কিছু জায়গায় রাত ভারী হলে মানুষ চলে যায়। আমি গত রাতে আসামে মাহফিল করলাম, তখন রাত 1:30 বাজে, কয়েক হাজার মানুষ, প্যান্ডেলের ভিতরে ভালো করে জায়গা দেওয়া যায় না। গল্প না, সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছেন, আমি ওই ভিডিওটাকে আমার সঙ্গীরা পোস্ট করেছে অনেকে। সব এটা বলতে চাইছি, আলহামদুলিল্লাহ। পাড়ার নামটা ভুলে গেলাম, গ্রামের নামটা, আপনাদের গ্রামের নামটা কেন্দামারি, কেন্দেমারি জোড়াশুলি, নামটা খুব কঠিন, আমার জবানে আসছে না। হ্যাঁ, নন্দীগ্রাম থানার অন্তর্গত কেন্দেমারি জোড়াশুলি
হ্যাঁ, জলাশলিশ গ্রামে আল্লাহ শান্তি রহমত ও বরকত নাজিল করেন, বলেন আমিন। আপনারা প্রমাণ করে দিয়েছেন নবীর আশেক যারা হয় তাদেরকে ঠান্ডার বর্ষা জান্নাতের বাগান থেকে আলাদা করে দিতে পারে না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দেখতে সবই খুবই ভালো লাগছে। আমি ভাবছিলাম যে ঠান্ডার সময় এত মানুষ থাকবে কিনা, এত বড় প্যান্ডেল বলি ভর্তি হবে তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এটাই দরকার ছিল, এই পরিবেশটা ধরে রাখতে হবে, ঠিক না ভাই? ঠিক, পরিবেশটা ধরে রাখতে হবে। চলুন তাহলে আমরা যে কথা, যে পয়েন্টটা আমি এখানে বোঝাচ্ছিলাম, সাহাবাদেরকে আল্লাহ এবং রসুলের কথা মানছে বলে তাদেরকে বাধা দেওয়া হলো, ঠিক না ভাই? ঠিক, যাতে না মানে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। দুনিয়ার বাধা আপত্তি বাদ দিয়ে তারা মানছে, আর আমাদেরকে জোর করে মানাতে হচ্ছে, তারপরে মানতে চাইছে না। তার মানে আমরা পারি না, না করি না, এটা একটা বড় প্রশ্ন। পারি না, না করি না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে একটু ব্যাখ্যা দেই। কোরআন শরীফ 114টি সূরা আছে। দ্বিতীয় নাম্বার সূরা অর্থাৎ 2 নাম্বার সূরা, ওই সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআনুল কারীমের সবথেকে বড় সূরা। সূরা আল বাকারায় 286টা আয়াত আছে। একেবারে শেষ আয়াতের সূচনা 286 নাম্বার আয়াতের শুরুতে আমার আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দা বান্দীকে যা কিছু আদেশ করেছি, নিষেধ করেছি, আমি আল্লাহ ইসলামের মধ্যে যা কিছু দিয়েছি, বান্দা বান্দির সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেইনি। অর্থাৎ আমাদের সকলের সৃষ্টিকর্তাকে। সবাই মিলে জবান খুলে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয়, আল্লাহ তিনি আমাদের সৃষ্টি করেছেন। আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না, কোন কাজ আমাদের দ্বারা হবে আর কোন কাজ হবে না, আল্লাহ থেকে ভালো অন্য কেউ জানতে পারে না। আল্লাহ সূরা আল বাকারার 286 নম্বর আয়াতের সূচনায় বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা বান্দি, তুমি যেটা পারবে না আমি আল্লাহ চাপিয়ে দিয়েছি। ইসলামের মধ্যে এরকম কোন আদেশ নেই। অর্থাৎ আল্লাহ যা আমাদের করতে বলেছেন, যা আমাদের ছাড়তে বলেছেন, আল্লাহ এবং রাসূলের আদেশগুলো আমাদের জন্য বোঝা নয়। আমরা যেটা পারবো ওটা আল্লাহ দিয়েছে, আমরা যেটা করার ক্ষমতা রাখি ওটা আল্লাহ আদেশ করেছেন। তারপরে আমরা যদি না করি, এখানে কেন আমরা করছি না, একটু কেন কথার ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আছে না? অনেকে তো বিড়ি খান, কি ডাক না, কথা বলছি। অনেকে সিগারেট খান, আছে না? আমি মদার গাঁজা যাচ্ছি, এখন যদি বলি বাবু বা বাবাজি বা ভাই ওটাকে ছেড়ে দেন, 2-1 বলবে আমি ছাড়তে, কি বলছে, ছাড়তে পারবো নি। আপনাদের মেদিনীপুরের ভাষা। আমার মনে হয় যতটুকু আমার পিছনের ইতিহাস, আমাদের দেশ স্বাধীনের আগের পেপার পত্র আমার কাছে আছে, আমার দাদুরা গুছিয়ে রেখে গেছে। 1942 সালের কাগজ আমার কাছে আছে। 42 সালে তখনকার সরকারি কাগজ আমার কাছে আছে। তো আমার শোনা কথা, আমার দাদুর দাদু সম্ভবত মেদিনীপুরের মানুষ ছিলেন, যতটুকু আমার শোনা কথা। তো আমি এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে বলি যে মেদিনীপুর একটা ভালোবাসার জায়গা। এটা আপনাদেরকে আমি এই কথাগুলো বলছি কেন, আপনারা বুঝবেন যে আল্লাহর কোরআনের কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন, আমাদের বিবেক খুলবে ইনশাআল্লাহ। কোরআনের কথাগুলো যদি ভালো করে মন দিয়ে শুনি, আমাদের বিবেক খুলবে। অনেকে যারা বিড়ি খান, কি খান, বিড়ি খান বা সিগারেট খান, যদি বলা হয় ছেড়ে দেন, বলতে ছাড়তে পারবো না, পারবো নি বা পারবো না, যাই হোক। এখন তার কথার অর্থটা কোথায় দাঁড়ালো? এই কথার অর্থটা দাঁড়ালো মানে আমি মরে যাবো তো ছাড়বো না। এখন সত্যি যদি তাই হয়, একটা মানুষ যারা বিড়ি খান বা সিগারেট খান, খেয়ে ভালো করে ব্রাশ করুন আর ভালো করে মুখে কুল্লি করুন বারবার, দুর্গন্ধটা একেবারে যাবে? যাবে না। জ্যান্ত অবস্থায় আপনি নিজে নিজে কুল্লি করলেন, ব্রাশ করলেন, মরে যাবার পরে মাইয়েতকে একটা বিদায় গোসল দেওয়া হয়, ওতে ভালো করে কুল্লি করানো যায়? পারবেন না মনে বলতে চাইছেন আমি মরে যাব তো ছাড়বো না। আল্লাহ না করুক ওই অবস্থায় যদি মারা যায়, যত ভালো করে মাইয়েতকে গোসল দেওয়া হোক, ওই দুর্গন্ধটাকে নিষ্পত্তি করা সম্ভব হবে না। তার মানে কতটা কঠিন জায়গায় চলে গেল। আপনি বলতে চাইছেন আমি মরে যাব কিন্তু গন্ধটা সাথে করে নিয়ে যাব, এটা দুঃখজনক না? আবার যারা মদ বা গাঁজা খায়, এটা আরো কঠিন ধাপ, এটা আরো কঠিন ধাপ। ওদেরকে যদি বলা হয় যে ভাই কাল থেকে সব বাদ দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কি বলছে আমি আর ছাড়তে পারছি না। আসলে ছাড়ে না, না পারে না, এটাই তো প্রশ্ন।
একেবারে পাক্কা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন আমি আল্লাহ সাধ্যের উপরে তোমাদেরকে চাপিয়ে দেইনি। যারা বিড়ি খায় বা সিগারেট খায়, গাঁজা খায় বা মদ খায়, এরকম একজনকে যে বলছে আমি ছাড়তে পারবো না, ওকে বলুন 10 দিন আমার সঙ্গে থাকতে হবে, কিছু খেতে দেবো না, নেশার দ্রব্য, 10 দিনে 10 লাখ টাকা দেবো। রাজি হবে বলে মনে হয়? হ্যাঁ, একটু হ্যাঁ দেন, আর একটু কথা বল, বুঝতে পারছেন না আমার মাথা ঢুকছে? রাজি হবে বলে মনে হয়? যে বলতো আমি একদিন না খেলে মরে যাবো, বলবে 10 দিন থেকে 20 দিন হলে মনে হয় ভালো হতো, আর 10 লাখ বাড়তো। তাহলে মানুষকে যখন টাকার অফার করবেন, টাকার জন্য মানুষ যেটা করতে পারে, আল্লাহর জন্য যখন করার কথা বলা হয়, নবীর মহব্বতে যখন করার কথা বলা হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যখন করার কথা বলা হয়, প্রকৃত মানুষের বাঁচার জন্য যখন তাকে উপদেশ বা আদেশ করা হয়, তখন সে বলে পারবো না। ও পারে না, না মিথ্যাবাদী? কি গো, মিথ্যাবাদী না? তাহলে চিটিংবাজি, নাফারমানি মানুষের সঙ্গে করতে করতে কার সঙ্গে হচ্ছে? রবের সঙ্গে। এই নাফারমানির খুব মারাত্মক একটা পর্যায় নাফারমানি। এই জন্য আমাদেরকে ভালো হতে হবে। কি হতে হবে? চালাকি বদমাইশি বাদ দিয়ে সোজা কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয়, কি না হয়ে? মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওই যে তুমি বলছো আমি পারি না, হয় না, এটা চিটিংবাজি, এটা ধোকাবাজি, এটা নাফারমানি, এটা মিথ্যাবাদী। কথা ঠিক না বেঠিক? এখানে দেখবেন অনেক মানুষ আছেন, আপনারা বলুন হুজুর একটু পর্দা রস করেন, হুজুর একটু নামাজের রস করেন। আপনি 18 বছর ধরে আপনার ছেলেকে সূরা ফাতিহা শেখালেন না, তাশাহুদ শেখালেন না, দরুদ শরীফ শেখালেন না, আমি হুজুর 2 ঘন্টা শিখে দিতে পারবো? এসে বলে। আপনি 18 বছর ধরে আপনার মেয়েকে বড় করলেন, তাকে পর্দার পোশাক কিনে দিলেন না। আপনি বাবা আর আপনার স্ত্রী মা, তাকে সাথে করে নিয়ে যে কবার ঘরের বাইরে গেলেন, পর্দার পোশাকে নিয়ে গেলেন না। এবারে মেয়ের বিবাহ দেবেন, এতদিন বিবাহের আগ মুহূর্ত পর্যন্ত বাবা মা মেয়েটাকে পর্দার পোশাক পরায়নি, পর্দার পোশাক কিনে দেয়নি। এখন বিবাহ দেবে, যদি ছেলের যদি 5 তলা ফ্ল্যাট থাকে, 50 বিঘে জমি থাকে, আর মার্কেটে যদি 10টা দোকান থাকে, ও লাল পানি নীল পানি খেলেও মেয়ের বাবার কাছে চলে যাবে, চলবে না? একবারও জিজ্ঞেস করবে না। যদি 5 তলা বাড়ি থাকে, প্রত্যেকটা রুমে এসি থাকে, 50 বিঘে জমি থাকে, মার্কেটে 10টা দোকান থাকে, ওই ছেলেটাকে মেয়ের বাবা একবারও সাহস করে জিজ্ঞেস করবে না যে তুমি কোরআন শরীফ পড়তে জানো কিনা, একবারও জিজ্ঞেস করবে না যে তুমি নামাজ পড়ো কিনা। আমরা আজকে এটা আমাদের জীবনের কমি দেখবেন। একটা আদর্শবান ছেলে, দিনদার ছেলে, খোদাভীরু ছেলে, সৎ ছেলে, নবী প্রেমিক ছেলে, যার ভিতরে প্রকৃতি ইসলাম আছে, তার যদি অর্থ না থাকে আমরা তাকে দাম দেই না। ওই অভাব বলে ওর সঙ্গে জীবন কাটানো যাবে না। বরং শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি আর্থিক দিক থেকে দুর্বল থাকলেও জান্নাতি মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার সঙ্গে সাংসারিক জীবনটা অতিবাহিত করেছে না করেনি? করেছে না? আমরা বলি আমাদের চলবে না। এখন মেয়েটাকে বিবাহ দেবে, এরকম একটা ধনী পরিবারের ছেলে দেখেছে, বিবাহের দিনে উভয় পক্ষের সমর্থনে একটা মহিলাকে অর্ধনগ্ন করা হয়। এখন আপডেট, ছেলে পক্ষ বলছে আমাদের বৌমাকে আমরা সাজিয়ে আনবো, বিউটি পার্লার থেকে লোক এসে গেল, মেয়েটাকে সাজানো হলো। আমাদের মেয়েরা এতটা বেয়াদব না, প্রায় বাড়ির মেয়েরা ওন্না পরে, মাথায় ওন্না দিয়ে একটা চুড়িদার সালোয়ার কামিজ নাইটি পরে ঘুরে, চুল পেট পিট এরকম বেয়াদবের মতো সব বাড়ির মেয়েরা ঘুরে, খুলে বেড়ায় না, মোটামুটি আদবে থাকে। থাকে কি থাকে না? বিবাহের দিনে মেয়েটার চুল খুলে দেওয়া হলো, শাড়ি পরিয়ে দিলে বিবাহের যে শাড়ির ড্রেস, ওতে পেট পিট ঢাকা সম্ভব নয়। মাথা একটা ওড়না চাপিয়ে দেওয়া হলো, পর্দার জন্য নয়, সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য। নেটের থেকেও পাতলা চেয়ার ভাড়া করে ছেলে মেয়েকে বসিয়ে দেওয়া হলো। আমরা এমন আপডেট হয়ে গেছি, উভয় পক্ষের গার্জেনদের মধ্যে হাজি আছে, নামাজি আছে, মুসল্লি আছে, মাস্টার আছে, আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে বাড়ি মানে সব রকম কুটুম থাকে। আমাদের যুব সমাজ ছেলে আর মেয়েরা গিয়ে লাইন দিয়ে ছবি তুলে পাইকুড়ি দরে ফেসবুকে পোস্ট করছে। যে মেয়েটার পেট পিট দেখা যায়নি, চুল দেখা যায়নি, সেই মেয়েটাকে বিবাহের দিন অর্ধনগ্ন করে চেয়ারে বসিয়ে আমরা বলি হেভি লাগছে। কি লাগছে? হেভি লাগছে। 18 বছর ধরে মেয়ের বাবা আর মা পর্দা করায়নি, এমন একটা ছেলের হাতে তুলে দিল। বিবাহের দিনে সে আরো পর্দা খুলে দিল, আর বিবাহের পরে আরো 10 বছর স্বামী স্ত্রী সাংসারিক জীবন পার করছে। তার স্বামী কোনোদিন তার স্ত্রীকে পর্দা করতে বলে না, পর্দার পোশাকে বের করে না। হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা আছে, ওয়াজ করে মাটাকে পর্দা নশা করে দিয়ে বাড়ি যাবে। মনে করে জলসা কমিটি আর বক্তা মনে হয় সমাজ পরিবর্তনের ঠিকাদার, এ চিন্তা ভুলে যান।
আমি দিন পৌঁছে দিতে এসেছি। ডক্টর প্রেসক্রিপশন করে দিতে পারে, ডক্টর আপনাকে ঔষধ লিখে দিতে পারে, সুস্থ থাকার ফর্মুলা তার ঘাড়ে ঠেলে দেবো, হুজুর চালিয়ে দাও, ঘাড়ে ঠেলে দেবো, বছরে দুবার জলসা দেবো, ভালো হয়ে যাবে, এতে সমাজ পরিবর্তন হবে না। সবাইকে দায়িত্ব ঘাড়ে নিতে হবে। আপনি বিড়ি খাওয়া বাদ দিয়ে, মদ খাওয়া বাদ দিয়ে, জুয়া খেলা বাদ দিয়ে, বদমাইশি বাদ দিয়ে, বন্ধনের লোন বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল রুজি উপার্জন করুন। সন্তানকে মানুষের মতো মানুষ করুন। পেটে গামছা বেঁধে একবেলা না খেয়ে থাকেন, সন্তানকে শিক্ষিত করুন। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া জাতি কোনোদিন উন্নতি হতে পারবে না। আমরা এই ভারতবর্ষের নাগরিক, আমাদের সন্তান ডক্টর, মাস্টার, ব্যারিস্টার দরকার আছে। আপনার সন্তানকে আপনি হাফেজ আলেম, মাওলানা, মুফতি নাইবা করলেন, আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না, ওযুর শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না। প্রত্যেকটা বাবা মার দায়িত্ব সন্তানকে নামাজি হিসাবেই গড়ে তোলা। প্রত্যেকটা বাবা মার দায়িত্ব মেয়ে যদি হয় পর্দার শিক্ষা দেওয়া, পর্দার পরিবেশে তাকে মানুষ করা। প্রত্যেকটা বাবা মার দায়িত্ব সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষারও দরকার আছে। শুধু ধর্মীয় শিক্ষার কথা আমি বলছি না। আজ মনে করুন ধর্মীয় জ্ঞান তার ভিতরে অনেক বেশি আছে, কিন্তু গুছিয়ে তার মাতৃভাষাটা সে বলতে পারে না। তার দ্বারা ইসলাম প্রচার করাটা কি সহজ হবে? সহজ হবে? তাহলে যত বড় আলেম হোক, ওর ভিতরে জেনারেল শিক্ষারও দরকার আছে। আর যত বড় মানে বাপের জেনারেল শিক্ষিত হোক, ওর ভিতরে শরীয়তের শিক্ষারও দরকার আছে। একটাকে বাদ দিয়ে আর একটা চলতে পারবে না। আরতির আর কি কারেন্ট আর আরতি, নেগেটিভ পজিটিভ আছে না? নেই, দুটোই দরকার আছে। কি আছে? কারেন্টের তারে যদি ভোল্টেজ বেশি থাকে পজিটিভে, আপনার আরতিন যদি ঠিক মতো না পায়, ওখানে মাঝে মাঝে ফেল হয়ে যায়, যায় না? আজকে আমাদের জীবনটা সব আনব্যালেন্স। তার ভিতরে বাংলা বেশি তো শরিয়াত নেই, এই জন্য নেতা হয়েছে তো ঘুষখোর হয়েছে, এই জন্য মাস্টার ডক্টর হয়তো অহংকারী হয়েছে। তার স্ত্রীদের পর্দার কথা বলে না, পর্দার কথা কোনো বালাই মনে করে না। আমি সবাইকে এক পাল্লা তুলছি না, কেউ আবার ঘাড়ে পেতে নেবে হুজুর সবাইকে এক পাল্লা তুলে দিলে না। অনেক কিছু মানুষ ইদানিং দুটো পয়সা হয়ে গেছে না, এমন মনে করছে মনে হবে যে আসমান থেকে পড়েছে। মালটা এত বেড়ে গেছে মনে ধারে বাড়ে যাওয়া যাবে না, মনে করছে সব দুনিয়ার বাদশাহীটা আমার। ইদানিং 2-4 জনের পয়সা হয়েছে, এমন বেশি ওরা উঠছে তাদের ধারে বাড়ে যাওয়া যাবে না। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? দুদিন টাকা হয়তো মনুষ্যত্ব বোধটাই ভুলে গেছে, আদর্শটা ভুলে গেছে। এই জন্য তার ভিতরে ধর্মীয় শিক্ষাটা দরকার। কি দরকার? ধর্মীয় শিক্ষা দরকার। ডক্টর হলেও এসি রুম থেকে বেরিয়ে নামাজে দাঁড়াবে, মাস্টার হলে স্কুল থেকে ফিরে নামাজ পড়ে খেতে বসবে, একজন নেতা হলে মানুষের ন্যায় বিচারটা, হকটা বুঝে দেবে। কথা ঠিক না বেঠিক? আর ধর্মীয় শিক্ষা যদি না থাকে সমাজে অপকর্ম হবে, হবে কি হবে না? আর যদি একটা মানুষকে শুধু শুধু জেনারেল শিক্ষা বাদ দিয়ে শুধু আরবিতেই শিক্ষা দিয়ে দেন, যতই কোরআন হাদিসের পণ্ডিত হয়ে যাক, ও যদি বাংলা ভাষা গুছিয়ে বলতে না পারে, ওর ভিতরে ওইটা থাকবে, মানুষকে প্রচার করে দিনের আলো অত সহজে আনতে পারবে না। তাকে জেনারেল শিক্ষাও শিক্ষিত হতে হবে, হবে না? দুটোই দরকার আছে, আছে না নেই? দুটোই দরকার আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা মানুষের ছোট ছোট বাচ্চাদের ভিতরে দিনের ভিত তৈরি করে দেন, দিনের ভিত তৈরি করে দেন, এবং আমরা সচেতন হই, আমরা মিলেমিশে থাকি, আলোচনা থাকি। কথা কি বুঝতে পারছেন? তাহলে বছরে একদিন জলসা দিয়ে হুজুররা এসে পরিবর্তন করে দিয়ে যাবে চিন্তা করলে, তারপরেও জলসা দেওয়া বন্ধ করে দিলে হবে নাকি? কিছু মানুষ এই কথা সুযোগ করে এমনি তো বলছে যে জলসা দিয়ে লাভ নেই, তোরা 2 লাখ টাকা খরচা করে জলসা দিয়ে কি উপকার করেছে, কটা মানুষকে নামাজি করেছে। কত বড় মাথা মোটা, বুঝতে পারছেন? ও বোঝাতে যায় যে জলসা দিয়ে নামাজি হয়, ওর ঘাট দোষ ঠেলে দিচ্ছে যে জলসা দিয়ে তোমরা নামাজি বানাতে পারছো না, মানে তোমরা খারাপ আর হুজুররা খারাপ। কত করে বুঝতে পারছেন এটা নাকি? যে জলসা দিয়ে যখন নামাজি বানান, জলসা দিয়ে লাভ কি? জলসা দিয়ে সুদ ঘুষ খাবে না, জলসা দিয়ে লাভ কি? বলছে না, বলেন? অনেকে মন্তব্য করে না। এখানে মনে রাখবেন, দিনের বাণী পৌঁছানো মানুষের কাছে বন্ধ করা যাবে না। সে যদি ভালো না হয়, সে দায়িত্ব বললে ভালো ঘাড়ে তুলে দেওয়া যায় না। চলুন এখানে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। আল্লাহ পাক যুগ যুগ ধরে নবী রাসূলদের পাঠিয়েছেন না পাঠান না? সবাই বলেন, পাঠিয়েছেন না? তার ভিতরে অসংখ্য অগণিত নবীদের মধ্যে 25 জন নবী ও রাসূলের নাম আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। কতজন? 25 জন। এর ভিতরে একজন নবীর নাম হলো হযরত নবী নূহ আলাইহিস সালাম। কেমন সম্মানিত নবী দেখুন। নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ প্লাবন দিয়েছিলেন, সেই ইতিহাস আপনারা জানেন না? এবং 114টি সূরার ভিতরে একজন নবীর নামও নূহ, একটা সূরার নামও নূহ, অর্থাৎ নবীর নামকরণ আল্লাহ একটা সূরাও নাজিল করলেন। ওই নবীকে আল্লাহ লম্বা হায়াত দিলেন, শুধু একটানা 950 বছর কলেমার বাণী প্রচার করেছেন। কত বছর? 9.5 বছর না,
950 বছর, 950 বছর। কত বছর? কম না বেশি? আমরা বাঁচবো কদিন? 100 বছর পাবো? 950 বছর একজন নবী দিনের খেদমত করেছেন। আমরা খেদমত করছি কিনছি, কি বলছি না ভুল বলছি? আমরা সাধারণ মানুষ, আমাদের জীবনে ভুল ত্রুটি আছে না নেই? নবীদের জীবনে ভুল ত্রুটি নেই। নবীরা হলেন গোনা থেকে পাক, নবীরা হলেন গোনা থেকে পাক। আমাদের খেদমতের ত্রুটি থাকতে পারে, আমাদের এই দিনের দাওয়াত দেওয়ার মধ্যে যোগ্যতার কমি থাকতে পারে। আল্লাহ নবী করেছেন মানে তাদের ভিতরে দিন প্রচারের যোগ্যতাটা দিয়েছেন। কথা ঠিক না বেটা? সেই নবী খেদমত করেন কত বছর? 950 বছর। মুসলমানের সংখ্যা শুনলে চোখ কপালে উঠে যাবে। 40 অথবা 80 জন। কজন? 40 অথবা 80 জন। আরো আশ্চর্য হবেন, আল্লাহ তাকে 4টে পুত্র সন্তান দিলেন, হাম, শাম, ইয়াফিস, কেনান। 3টে হলো আর একটা। আজ যারা এই জলসা কমিটি আর বক্তাদের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, নামাজি বলে না বলে, পর্দানাসীনা বলে না বলে, মানুষ সমাজ পরিবর্তন হয় না বলে, এরা যদি নূহ আলাইহিস সালামের জামানায় জন্মগ্রহণ করতো, প্রশ্ন তুলতো আপনি 950 বছরে কি করেছেন? ঠিক বলছি না ভুল বলছি? প্রশ্ন তুলতো না? হাফুদার না, হিসেব কি বলছে? এরা বলতো আজকে আমাদের ভুল হচ্ছে, এরা এত বেশি বুঝে গেছে, এরা একজন নবীর উপরে আঙুল তুলে বলতো আপনি 950 বছর এই কথা। মানে বলতে চাইছে যে মানুষে ভালো করে দাও, হুজুর তুমি করে দাও। আমি যদি ভালো না হয় হুজুরের বাবার ক্ষমতা আছে? নিজে ভালো হয় না, আমাকে ভালো করে দিতে হুজুর এসে। এই জন্য দিন প্রচার বন্ধ করা, মানুষ যদি ভালো নাও হয় তার কাছে কোরআনের বাণী শোনানো বন্ধ করা যাবে না। ভালো হয় না তার জন্য বলনেওয়ালাকে দোষ দিতে। পাকা ভালো, খুব বেশি পাকা হাফেদার না। রাগ করতে মনে হয় কথাগুলো কাটা কাটা বলছি, কষ্ট হচ্ছে নাকি? এই জন্য এই যে নেগেটিভ, আমি কথাটা কেন বলছি? কারণ আমি ফালতু কথা বলছি না, আমি ফালতু কথা বলা মানুষ না। এই কথাটা এই জন্য বলছি, কিছু কিছু মানুষের মাথায় এটাই ঢুকে গেছে, হুজুররা ভালো করে দেবে। এইটা কারণের জন্য আমি বলছি, হুজুররা ভালো করে দেবে। আর কিছু কিছু মানুষ ধরে বসে আছে, ভালো করে যখন হুজুররা বলে ভালো হয় না, জলসা দিয়ে ভালো হয় না, জলসা দিয়ে আর লাভ নেই। এই ইগোর জায়গায় চলে এসেছে। কেউ বলছে দেব, কেউ বলছে দিয়ে। মূল কথা হলো এটা আলাদা প্ল্যাটফর্ম। কোরআনে বাণী শোনাতে হবে, মানুষ উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহিত করতে হবে, দিনের পথে ডাকতে হবে। কিন্তু ভালো হওয়ার জন্য, ভালো করার জন্য আমাদের সবার ঘাড়ে দায়িত্ব আছে। এই দায়িত্ব যদি আমরা ভুলে যাই তাহলে শুধু জলসা দিয়ে আমরা কেউ সহজে ভালো হতে। এখান থেকে যেমন আমরা উপদেশ গ্রহণ করব, ঠিক তেমনি আমরা আমলের নিয়ত রাখবো, সবাই আমল করবো। ইনশাআল্লাহ আমাদের জীবনে, আমাদের বাচ্চাদের জীবনে, আমাদের সাংসারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের সর্ব অবস্থায় আমাদের জীবনের পরিবর্তনটা আল্লাহর পক্ষ থেকে সহজ হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আলোচনা করতে পারলেন? ভালো। আমি সত্যি ক্লান্ত মানুষ। আসলে একটা সময় মনে হয় একটু রেস্ট নেই, কিন্তু সেই সময়টায় মন চাইলে নিতে পারেন। আজকে হঠাৎ করে যদি বলে আমি আসবো না, আমার শরীর টানছে না, ওটা আপনাদেরকে মন বোঝানো যাবে না। এই জন্য আমি কোনো মাসে, এই মাসে আমার 10 দিনের মধ্যে 8 দিন একটানা প্রত্যেকদিন বিমানে যাতায়াত করছি। 10 দিনের মধ্যে 8 দিনে, জানুয়ারি মাসের কথা বলছি, একটানা আমাকে 8 দিন ভয় চলতে হচ্ছে। একটানা 8টা দিন প্রত্যেকদিন আমাকে বিমান সফর করতে হচ্ছে। এরপরে আমি ফেব্রুয়ারি মাস আসলে তো একদম প্রচন্ড চাপের মধ্যে আছি। তারপরে আলহামদুলিল্লাহ শরীর আজ আছে, তো আমার থেকে কত অসুস্থ মানুষ আছে, আল্লাহ সুস্থ রেখেছে। একটু ক্লান্ত, কষ্ট হয়। আমি এই দিনের কাজের জন্য কষ্ট করছি, এটা আমি সহ্য করি। কারণ অনেক মানুষ তারা রুজি রুটির জন্য আমার থেকে বেশি কষ্ট কাজ করে না, বেশি কষ্ট কাজ করে না। তারপরে আল্লাহ দিনের কথা বলায় সবাইকে এক পাল্লায় তুলবেন না। ওয়াজ কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না, ওয়াজ পয়সার বিনিময়ে বিক্রি হয় না। এই নেগেটিভ চিন্তা থেকে আমাদের বেরোতে হবে, হিংসত্ব মনোভাব থেকে বেরোতে হবে, স্বচ্ছ মন মানসিকতা নিয়ে চলতে হবে, স্বচ্ছ মন মানসিকতা নিয়ে দিনের কথা শুনতে হবে, আমলে নিয়ে রাখতে হবে। বিশ্বাস করুন, এখান থেকে আপনারা যে টাকাগুলো আমার দেবেন আমি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো, গ্যারান্টি আছে? আছে না? এখানে বসেছি সব কি টাকার বিনিময়ে হিসাব করে কথা দিচ্ছি নাকি? আল্লাহ যদি আমার কওমের ভিতরে আমার দ্বারা এমন কিছু কথা বলার যাতে আমরা সবাই যেন ভালো হতে পারি, আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করতে পারি, এইটুকু তো আমি আলেম হিসেবে আমার দায়িত্ব আছে না নেই? সেটা আমি অযোগ্য, টোটাল বক্তা জগতের মধ্যে সব থেকে অযোগ্য, নগণ্য। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে ভালোবেসে বর্তমান সিচুয়েশনে যেটা আমাদের দরকার, একটু নেগেটিভ পজিটিভ চিন্তার দিকগুলো তুলে ধরে একটু পর্যালোচনা করেছি। মূল কথা, আমাদেরকে নামাজে আসতে হবে। কোথায় আসতে হবে? মসজিদের এসি লাগানোর থেকে, মার্বেল টাইল সুন্দর করার থেকে আমাদের নামাজ সুন্দর করা বেশি দরকার। কি দরকার? আজ মসজিদ চকচকে হলে কি হবে? আমাদের মন চকচকে করতে পারি না, আমাদের নামাজকে সুন্দর করতে পারিনি। যে ছেলেটা মদ খায়, যে ছেলেটা অসৎসঙ্গ দেশে ঘুরে বেড়ায়,
ওকে খারাপ বলে ওকে জাহান্নামী বানিয়ে দেবো, এখান থেকে জাহান্নামী বলবো, ওকে কড়া করে আক্রমণ করবো, পাশ থেকে একজন মুসকে মুসকে হাসবে, হুজুর তো হেভি দিল। এটা ওয়াজ না, ওকে বুকে টানেন। আপনি কজনকে নামাজে টেনে মসজিদে নিয়ে এসেছেন? ওই ছেলেটা খারাপ, আপনি গ্রামের মানুষ, ওটা আপনার প্রতিবেশী, ওটা আপনার ভাইপো হয়, ওটা আপনার গ্রাম সম্পর্কে একটা ছেলের সন্তানের মতো হয়, ওটা আপনার একটা ভাই হয়। ভালোবেসে হাতটা ধরে বলবেন যে বাবু চল না, আজকে আমি আর তুই একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে নামাজটা পড়ি। প্রতিদিন করেছেন? এই সমাজের যারা একজন ডক্টর, এই গ্রামের 4টে চাকরিজীবী, এই গ্রামের যারা হাজী সাহেব, এই গ্রামের যারা সৎ মানুষ, যাদেরকে মানুষ সম্মান করে, ওই সম্মানী ব্যক্তি যদি আজকে একটা আমার যুবক ছেলেদের হাত ধরে বলে বাবু চল নামাজ পড়তে যাবো, ওই হাতটা জোর করে ধাক্কা মেরে ছাড়িয়ে দিতে পারবে? কথা বলেন, ছাড়িয়ে দিতে পারবে? ছাড়িয়ে দিতে আমরা ঠেলে দিই, আমরা কাউকে ডাকবো না, হুজুরাই বলে ভালো। সবাইকে দায়িত্ব নিতে হবে। আপনার সন্তান মনে করে ওই ছেলেটাকে হাত ধরে বুকে জড়িয়ে ধরে ওকে ভালোবাসা দিয়ে চল দুজন নামাজ পড়ো। আপনারও তো অভ্যস্ত হবে, কথা ঠিক না বেটা? মানুষকে দুশ্মনী না করে, তাকে ছোট বড় না বলে, চাদ্দকাতা সমালোচনা না করে, তার ভালোবাসা দেন, তাকে বুকে জড়িয়ে ধরে তাকে নামাজের সাথে করে নিয়ে যান। ইনশাআল্লাহ দেখবেন আমাদের সন্তানদের জীবনে পরিবর্তন আসবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আপনি স্বামী আপনার স্ত্রীকে কদিন হাত ধরে উজু করতে নিয়ে গেছেন, যতই খারাপ হোক ভালোবাসার হাতটা ধরবেন যে নামাজ আমরা দুজন একসঙ্গে পড়বো। স্ত্রী কি জোর করে ছাড়িয়ে দেবে বলে মনে হয়? আমি তোমাকে না নিয়ে নামাজ আমি পড়বো না, তোমাকে না নিয়ে নামাজ আমি পড়বো না। ভালোবেসে হাতটা ধরবেন, একটু মুচকে হাসি দেবেন, আমি পড়বো, তোমাকে পড়তেই হবে। এই হাতটা কি স্ত্রী জোর করে ছাড়িয়ে নিতে পারবে? আপনি বাবা, আপনার 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে কোনোদিন হাত ধরে মসজিদে নিয়ে এসেছেন? এরকম হাতটা টেনে ধরবে যে করছি চল না বাবা আজকে দুজনে মিলে নামাজটা পড়ে আসি। ওই ছেলেটার হাতটা ভালোবেসে যদি ধরেন, একটু বুকে ধরে বলে চল বাবা তুই কেন নামাজ পড়িস না, আমি তোর বাপ, আমি নামাজ যাচ্ছি, তুই কেন যাস না? জোর করে হাতটা ধরে ছেলের যদি বাবার হাতটা ছেলে ধরে বা ছেলের হাত বাবা ধরে, ছাড়িয়ে দিতে পারবে? ভালোবাসা ধরার কথা বলছি, কি ধরা? ভালোবেসে ধরার কথা বলছি। ওই ভালোবাসা যদি মধুর হয়, বাপ যদি চায় 20 বছরের ছেলেটাকে নামাজে টেনে আনতে পারবে, স্বামী যদি চায় স্ত্রীকে নামাজে দাঁড় করাতে পারবে, মা যদি চায় মেয়েকে তার পাশে নামাজে দাঁড় করাতে পারবে। মেয়ে নামাজ পড়তে বাধ্য, মা দায়িত্ব মনে করে না, বাবা দায়িত্ব মনে করে না। সমাজে যারা ভালো ক্যাটাগরির মানুষ তারা কোনোদিন সবথেকে খারাপ মানুষের হাতটা ধরে মসজিদে টেনে আনে না। ভালো হবে কি? কষ্ট পাচ্ছেন নাকি? আমার যে যার জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করি, ইনশাআল্লাহ আমাদের জীবনটা পরিবর্তন সহজ হবে ইনশাআল্লাহ। ভাষায় ভঙ্গিতে কথায় শব্দ চয়নে কারোর মনে যদি কষ্ট লাগে ক্ষমার নজরে দেখবেন। অযোগ্য নগণ্য হিসাবে যে কটা কথা বলেছে, কাউকে আঘাত দেওয়ার, টার্গেট করে ছোট করা, অপমান করার উদ্দেশ্য বলিনি। আল্লাহ পাক আমি যতটুকু বলেছি আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরও আমল করার তৌফিক দান করেন। দোয়ার আগে আমরা সকলে একটু তওবা পড়ে নেই। পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জেনে অজেনে ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের উজালায় অনেক গুনাহ করেছি। ইয়া আল্লাহ, মানুষকে লুকিয়ে গুনাহ করেছি, আপনাকে লুকাতে পারিনি। তাহাজ্জুদে রক্তে দুটো করে খালি গুনাহ মাখা হাত তুলেছি। আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিন। আমাদের আব্বা জান, আমাদের আম্মা জানকে মাফ করে দিন। আমাদের স্ত্রী, সন্তানাদি, ভাই বোন, আত্মীয় স্বজনকে মাফ করে দিন। আল্লাহ, গ্রামবাসী, মহল্লাবাসীকে আপনি মাফ করে দিন। আমার কমিটি ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা আয়োজক
আল্লাহ তারা এই আয়োজন করেছেন, যারা কষ্ট মেহনতের পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আজকে ঠান্ডা উপেক্ষা করে যে সমস্ত ভাইরা, মায়েরা, যুবকেরা, মুরব্বীরা আল্লাহ আমাদের বাচ্চারা এসে হাজিরা দিয়েছেন, আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নি। খাস করে বিনিময়ে যে সমস্ত সওয়াব দেন, মসজিদের নববী শরীফে সবুজ গম্বুজের নিচে রসুল পাকের পবিত্র